হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, জয় জগন্নাথ, রাধে রাধে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনেক ভালো আছি। তো সকাল সকাল দেখো বন্ধুরা, ঘরের কাছে কোকিল পাখি কত সুন্দরভাবে ডাক দিচ্ছে। আশা করি আপনাদেরকে এরকম সকাল সকাল এই পাখির ডাক শুনতে খুব ভালো লাগে। আর আমার এই ভিডিওটা, আজকের ভিডিও আপনাকে খুব ভালো লাগবে। শুনুন কত সুন্দর করে ডাকছে। তবে এদিকে দেখো বন্ধুরা, সকালবেলা যা আমার নিত্যকর্ম, ঘরের কাজ সব শেষ করে দিয়ে ঠাকুরের পুজোটাও কমপ্লিট করে দিয়েছি। শুধু ধূপ বোলানোর বাকি আছে। প্রত্যেকবারেই ধূপকাঠি তাড়াতাড়ি করে শেষ হয়ে যায়। বড়মশাইকে বলি, বড়মশাই প্রচণ্ড রাগ করে যে প্রত্যেকবারেই তুমি খালি ধূপকাঠি ধূপকাঠি বলে চিল্লাও কেন বলো তো। তাই এইভাবে কি করেছে না, একটা বড় দেখে ফাইল নিয়ে চলে এসছে। বলেছে তোমার কত ধূপ জ্বালানোর আছে, তুমি জ্বালাতে থাকো সারাদিন। তা আমাকেও খুব সুবিধা হচ্ছে এরকম বড় প্যাকেট নিয়ে আসতে। আমাকে খুব ভালো লাগছে। ঠাকুর পূজায় যদি ধূপ না থাকে তো আমার একদম ভাল লাগে না। তাই এইখানে দেখো পুরো প্যাকেটটা নিয়ে চলে এসছে। এই প্যাকেটের মধ্যে আমার যখন দরকার হচ্ছে একটা একটা করে প্যাকেট বের করছি, ধূপ জ্বালা জ্বালা। আমাকে এই গন্ধটা খুব সুন্দর, এই যে চন্দন ধূপকাঠি তো, গন্ধটা খুব ভালো লাগে। চারিদিকে পুরো ঘরে গন্ধ ছড়িয়ে যায়, এত সুন্দর গন্ধ। তো তবে চলো বন্ধুরা, পুজোটা আগে শেষ করি, তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকে সারাদিনে কি কি করছি, কোথায় যাচ্ছি, কি রান্না করব, সব কিছু দেখাবো। বন্ধুরা, এখন আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে আজকে তো কিছু জলখাবার বানাইনি আর কেনাও হয়নি, কেননা কালকে রাত্রিবেলা একটু বেশি করে পরোটা বানিয়েছিলাম। সেই পরোটাটা ছিল, আর একটু চা বানিয়ে দিয়েছিলাম। আর মেয়ের জন্য ম্যাগি ছিল, ম্যাগি বানিয়ে দিয়েছি, ও তো খেয়ে নিয়েছে। আর আমি পরোটা চা দিয়েই আমি জলখাবারটা আজকে করেছি, টিফিনটা করেছি, সকালের টিফিন। তারপরে হচ্ছে অনেক দিন হলো বাজারে যাওয়া হয়নি, তাই ঘরে কিছু আলু পেঁয়াজও শেষ হয়ে গেছে, তা সেটাও আনতে হবে। তাই জন্য বর্মশাই বললো যে তুমি বেরিয়ে পড়ো, তাই যাব নিয়ে আসবো। আর এখন তো প্রচণ্ড রোদ উঠেছে, রোদকে ভয় করে যদি না যাই, এদিকে বর্মশাইও টাইম পাওয়া যায় না বাজারের দিকে যেতে। তাই ও ছেলে মানুষ, যতটা পারে ততটা আনে। আর যেটা আমাদের মেয়েদের যেটা খুঁটিনাটি জিনিস দরকার, যে কোনো ঘরের জিনিস হোক যা হোক, ওটা তো বেটা ছেলেরা এতটা তো আনতে পারবে না। সেই জন্য আমি ভেবেছি না, আজকে আমি যাব, সে রোদ হোক কি যাই হোক গিয়ে নিয়ে আসবো। তাই জন্য কী করেছি, আগে থেকে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা হয়ে গেলে কি হয় না, আবার বাজার থেকে যে কোনো আমিষ জিনিস নিয়ে আসলে একটা তো রান্না হয়ে গেলে খাওয়া হয়ে গেল। তো এইভাবে আমি এখন ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা হয়ে যাওয়ার পরে বেরিয়ে পড়বো, দেখি কি নিয়ে আসি, মাছ আনবো কি মাংস আনবো, যে কোনো যদি ভালো মাছ পাই। বেলা তো হয়ে গেছে, এখানে কি না 10টা 11টা বেজে গেলে আর সেরকম মাছ পাওয়া যায় না। আর মাংসটা পাওয়া যায়, মাংসটা যখনই তুমি যাও না কেন পাওয়া যায়, কিন্তু মাছটা পাবে না। তো এইভাবে বেলাও তো হয়ে গেছে, দেখি কি মাছ পাই। যদি ভালো মাছ পাই নিয়ে আসবো, নাহলে একটাই আছে মাংসই নিয়ে আসবো, ব্যাস। আর কি বলবো, এবারে সোজা বাজারের দিকে যখন যাব তখনই দেখা হচ্ছি। আর বাজার থেকে কি কি নিয়ে আসলাম ওইটাকেও আপনাদেরকে জানাবো। তো এইভাবে মেয়েকে এখন পড়তে বসিয়ে দিয়েছি। এই যে ও একদমই নিচে বসে পড়বে না, ও এরকম উঁচু জায়গা থাকলে বসে পড়ে, খাটে হোক কি চেয়ার টেবিল হোক, এরকম জায়গায় ও পড়তেও ভালোবাসে। ওই রকম উঁচু জায়গায় বসলে কি না, ও লেখার সময় অনেক দেরি করে। তাই জন্য আমি বলি সবসময় না, লেখাটা যেরকম সুন্দরভাবে গোল গোল করে অক্ষর করে লিখবে, ওটা কি পড়তে সুন্দর লাগে, দেখতেও ভালো লাগে। এইভাবে ও কি করে না, নিচে বসে পড়ে। তবুও এক এক সময় বলে যে না আমি চেয়ার টেবিলে বসে পড়বো। আমি বলি ঠিক আছে, তোমার যেটা ইচ্ছা, যেরকমই পড়ুক না কেন, আমাদের কি দরকার না, বাচ্চারা আমাদের পড়ার দরকার, ব্যাস, আর কিছু না। তারা যেরকম বসছে, যেরকম সময় পড়ছে, পড়াশোনা করুক, কিন্তু পড়লেই হলো, ব্যাস। তবে অনেক বকবক হয়ে গেছে। তো এখানে আমার ভাতটাও হয়ে এসছে, ভাতে একটু জল দিয়ে দিব। এখানে ভাতে একটু জল দিয়ে দিচ্ছি, ভাতটা প্রায় শেষের মাথায়। তাড়াতাড়ি হয়ে গেলেও ভালো, যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি আমরা যাব বাজারে। বাজার থেকে আবার আসার আছে। বন্ধুরা, আমরা বাজার থেকে চলে এসেছি, আর বাইরে ভিডিও করিনি, ফোনটাকে চার্জে লাগিয়ে দিয়ে চলে গেছিলাম। জানো তো এত রোদ, সেই রোদটাকে আপনাদেরকে দেখাচ্ছি, কত রোদ দেখতে পাচ্ছেন তো। আর যাই এখন কি রান্না করি, কি নিয়ে এসেছি বন্ধুরা। এখানে মাংস নিয়ে এসেছি, বেশি করে আনিনি, গরমের সময় এত মাংস খাওয়া
শরীরের পক্ষেও অত ভালো না, কারণ এতে তো তেল মশলা বেশি না দিলে ভালো লাগবে না। তো এখানে মাংস নিয়ে এসেছি, আর এখানে একটা টক দই আছে। টক দইতে কী করবো সেটা ভাবছি, মাংসতে ম্যাগনেট করব না শরবত করে খেয়ে নেবো, মাথা কাজ করছে না। তো যাই হোক, এখানে একটা লিচি ড্রিঙ্ক নিয়ে এসেছি। এত গরম রোদ হচ্ছে, আর গরম পড়ার মানে আমরা যখনই বাইরে যাই যেরকম হলে একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসি। আপনাদেরকেও ভিডিওর মধ্যে আমি দেখিয়েছিলাম বেলের শরবত নিয়ে আসি ঘরে, তো সেরকমই আজকে বেলের শরবত দোকানে অনেক ভিড় ছিল, তাই এতক্ষণ দাঁড়ানো সম্ভব ছিল না, তাই নিয়েছি লিচি ড্রিঙ্কস। আর আমি কিছু রান্নার জন্য যা দরকার নিয়ে এসেছি, আর আমার যে জিনিসগুলো বাকি আছে ওইটা আমি কিনিনি, কেননা বরকে বলেছি যে সন্ধেবেলা টাইম একটু বের করো, সন্ধেবেলার দিকে গেলে কেনাকাটি করব। সন্ধেবেলার দিকে গেলে ভালো হয়, ঘোরাফেরা, তারপরে যেটা মন হলো ওইটা শান্তিতে কিনলে, কিছু খেতে ইচ্ছা হলো খেতে পারবে। এখন রোদের সময় বাচ্চাকে নিয়ে গেছিলাম তো, তাই জন্য ভালো লাগছিল না। তো যেটা রান্নার জন্য প্রয়োজন যে কটা জিনিস নিয়ে চলে এসেছি। তো চলো এর মধ্যে আবার রান্নাটা করা যাক। রান্নাটা কমপ্লিট করে তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এখানে দেখো এই যে পেঁয়াজ, পটল, কাঁচা লঙ্কা, আলু, বলেছিলাম এগুলো কিছু ছিল না, তাই নিয়ে এসেছি। তো চলো আর বেশি দেরি না করে রান্নাটা বসিয়ে দিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। মাংসটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে দিচ্ছি, একবার ধুয়ে দিয়েছি, এটা সেকেন্ড টাইমের জন্য ভালো করে ধুয়ে দিচ্ছি। তারপর মশলা মশলা কাটাকাটি করবো। বন্ধুরা ওদিকে আমার মশলা মশলি সব রেডি করা হয়ে গেছে, শুধু তরকারিটা বসাবো। তো এখানে যে লিচি ড্রিঙ্কসটা নিয়ে এসেছিলাম, আগে খেয়ে নিই তারপরে যেই কাজ, কেননা আগে পেট ঠান্ডা তারপরে মন ঠান্ডা। আগে পেটটা ঠান্ডা করি, তারপরে রান্না বান্না ওইসব দেখা আছে, ওটা তো হবে যেরকম হলে। তো এখানে বর্মশাই বের করে দিচ্ছে, আমাদেরকে সব সার্ভ করে দিচ্ছে। আর এর মধ্যে ওর দাদুও ফোন করে বলছে যে আইসক্রিম এনেছে, তো দেখা যাক কী আইসক্রিম এনেছে, ওটাও দেখাচ্ছি। তো আপনারা গরমের সময় কি কি খেতে পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন। আমি তো গরমের সময় যত ঠান্ডা দেবে আমাদের তত ভালো, কিন্তু পরে যে ঠেলাটা হয় ওইটাও খুব ভালো করে বুঝে যাই। তাই এর মধ্যে ওকে দেখো, ওকে জল খাবার দিচ্ছি, ও খাচ্ছে। ওর বাবা নিয়ে এসেছিলো কিনে বাইরে থেকে। এখন আমার বাবা এসেছিলো এই যে আমার মেয়েকে দেওয়ার জন্য। মেয়ের আছে ভাগ, কিন্তু তার মধ্যে তার মারও আছে। তো চলো আগে খেয়ে নিই, তারপরে রান্নার দিকে যাই। দেখো এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি আমি, আর এখানে দেখো মশলা গ্রেট করা হয়ে গেছে, গ্রাইন্ডিং করা। তারপরে হচ্ছে এখানে টমেটো কুচিয়ে রেখে দিয়েছি, আর এখানে আলুগুলো কেটে রেখে দিয়েছি। বেশ এবার ঝটপট করে রান্নাটা করে নিই, বেলা হয়ে যাচ্ছে অনেকটা, তারপরে গরমও লাগছে। যাই আগে রান্না। বন্ধুরা মশলাটাই যা সব গুঁড়া মশলা দরকার দিয়ে দিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, একটু চিনি আর একটু গরম মশলা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে দিচ্ছি। আর যতক্ষণ কষাবো, এই টমেটোগুলো যতক্ষণ মিল না হয়ে যাচ্ছে ততক্ষণ কষাতে থাকবো। মশলাতেও খুব সুন্দরভাবে তেল ছেড়েছে, শুধু বাকি আছে টমেটোটা মিল হয়ে গেলে তারপরেই মাংসটা দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে ভালো করে কষাচ্ছি, একটু জল যদি বেরোয় তো বেরিয়ে যাবে। ভালো করে কষানোর পরে তারপর জল দিয়ে দেবো। কত সুন্দর কালারটা হয়েছে না? যে কোনো রান্না হলে মশলাটা যদি ভালোভাবে কষানো হয় তো তাহলে দেখবে রান্নাটা স্বাদ দুগুণা বেড়ে যাবে। এই দেখো এখানে দেখো বন্ধুরা, আলু দিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে জল দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দিই, আলুটা সিদ্ধ হবে, তারপর বের। তবে এখন দেখো বন্ধুরা, আমি বাইরে চলে এসেছি জামা কাপড়গুলো তুলতে। অনেকক্ষণ থেকে জামা কাপড় শুকিয়ে গেছে, যা রোদ পড়েছে তো, আর বেশিক্ষণও লাগছে না জামা কাপড় শুকোতে, তাই এসেছি জামা কাপড়টা ওর মধ্যে তুলে নিয়ে যাব। আর এখানে যে ফুল গাছটা আমি লাগিয়েছিলাম, কালকে বানররা এসে যা অবস্থা করেছিল, আমি যদি না থাকতাম তো
তাহলে এখন এই গাছটা আর থাকতো না, ছিঁড়ে ফেলে দিত। তাই জন্য ভালো করে আমি কাঁটা লাগিয়ে দিয়েছি যেন ওরা আর হাত দিতে পারবে না। আর এই গাছটায় খুব তাড়াতাড়ি ফুল দিবে। তা কীরকম লাগছে গাছটা অবশ্যই কমেন্ট করে বলবেন। গাছটা অনেক ছোট ছিল, যে ফুলগুলো ঠাকুরের কাছে লাগানো হয় তো ওই ফুলটা আবার পাল্টিয়ে যেখানে ফেলে দিই ওখান থেকে হয়েছে। বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি, এখন তরকারিটা আমার প্রায় শেষ হয়ে এসছে। এখন আমরা যাবো খাওয়া দাওয়া করবো। আর বেশি ভিডিওটাকে লং করব না, কেননা ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে। তবে আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা সুন্দর কমেন্টের সাথে একটা লাইক করবেন। আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো চলি, টাটা, আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। বাই বাই।